আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে কিন্তু তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল। তো অনেকের পরীক্ষা আসানোর হয়েছে, আবার অনেকের পরীক্ষা আসানোর হইলে। তো আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে প্রশ্ন এবার কিন্তু গতবারের থেকে ইজি হয়েছে, এবং প্রশ্ন যদি ইজি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কাটমার্কটা অনেক বেশি হয়। ঠিক আছে, কাটমার্কটা অনেক কিন্তু বেশি হয়ে যাবে। তো এই বছর কিন্তু কাটমার্ক ধারণা করা হচ্ছে তোমার 70 থেকে 71 এই রেঞ্জের মধ্যে থাকার সম্ভাবনা অনেক বেশি। 70 থেকে 71 এই রেঞ্জের মধ্যে যদি কাটমার্কটা থাকে, সেই ক্ষেত্রে তুমি যদি মনে করো যে আমি আমার 70টা কারেক্ট হচ্ছে না বা 70টার নিচে কারেক্ট হচ্ছে, তো তুমি সেই ক্ষেত্রে ভার্সিটি প্রিপারেশন শুরু করে দিতে পারো। এবং ভার্সিটি প্রিপারেশন তুমি আসলে কোনটা ভার্সিটি প্রিপারেশন নিলে তোমার জন্য বেটার হবে এবং তুমি আসলে চান্স পাওয়ার রেট তোমার কোথায় ভালো, এটা তোমাকে জানতে হবে। তুমি যে মেডিকেল প্রিপারেশন নিলা, এই প্রিপারেশনটা আলটিমেটলি তুমি কোথায় কাজে লাগাইতে পারো ভালোভাবে, সেটা তোমাকে জানতে হবে। তুমি যদি জানো, তাহলে তুমি সেখান থেকে ভালো একটা আউটপুট পাবা। ঠিক আছে, তো আমি ওইটা নিয়ে আলোচনা করবো যে মেডিকেল প্রিপারেশন এক্সাক্ট তুমি যে মেডিকেল প্রিপারেশন নিছো, এই এতটুকু প্রিপারেশনে তুমি কোথায় চান্স পেতে পারবা এবং কোন ভার্সিটি প্রিপারেশনটা তোমার জন্য সহজ হবে। তো ঠিক আছে, চলো কথা না বাড়াই আমরা ভিডিওটা দেখি এবং আমাদের ওই ভার্সিটিগুলো প্রিপারেশন গুলো দেখে নেই। তো প্রথমে আমরা লিস্টে রাখতেছি জাবি ডি ইউনিট। তো তোমরা জানো যারা মেডিকেল প্রিপারেশন নিয়ে থাকে তাদের একটা ব্যাকআপ পয়েন্ট হচ্ছে জাবি ডি ইউনিট। এটাতে কিন্তু অনেকে টার্গেট করে। এখানে কিন্তু সিট সংখ্যা মোটামুটি 310। তোমরা জানো এখানে কিন্তু দুইটা ভাগে ভাগ করা, ছেলেদের একটা অংশ, মেয়েদের একটা অংশ, অর্ধেক অর্ধেক করে। হ্যাঁ, তো 155-155টা করে এরকম সিট রয়েছে। তো সমান দুই ভাগে ভাগ করা আছে সিট সংখ্যা। তো যারা মেডিকেল মেয়ে যারা আছো তারা তোমরা 155টা সিট তোমাদের জন্য, আর ছেলেদের ক্ষেত্রে 155টা। ছেলেদের লড়াই ছেলেদের সাথে, মেয়েদের লড়াই মেয়েদের সাথে। এবং এই বছর কিন্তু শিফট ভিত্তিক আলাদা মেরিট দেওয়া হবে। গত বছরগুলোতে যেমন টোটাল ওভারঅল তোমার মেরিট দেওয়া হতো, তো এই বছর কিন্তু শিফট ওয়াইজ আলাদা করে মেরিট দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে তোমার শিফটে থেকে কিন্তু তোমাকে লড়াই করতে হবে। তো তোমার লড়াইটা হবে তোমার শিফটে যারা পরীক্ষা দিবে তাদের সাথে। বুঝতে পারছো? তো তোমার আসো মানদণ্ডটা আমরা দেখে নিই। তো মানদণ্ড এখানে কিন্তু জীববিজ্ঞান একটা অনেক বড় একটা নাম্বার আছে, সেটা 44 মার্ক। ঠিক আছে, তো এই যে একটা ওভারঅল কিন্তু বেশি একটা মার্ক জীববিজ্ঞান, এখানে তোমার কিন্তু একটা হাতিয়ার। তো তোমরা কিন্তু মেডিকেলে অবশ্যই জীববিজ্ঞান পড়ছো, এবং জীববিজ্ঞানে কিন্তু এখানে মার্কটা মেডিকেলেও বেশি থাকে, তাই না? তো তোমরা কিন্তু জীববিজ্ঞানটাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকো। তো এই গুরুত্বটা কিন্তু জীববিজ্ঞানের যে ডি ইউনিট, আমাদের ডি ইউনিটটা জাহাঙ্গীরনগর, এখানেও কিন্তু বায়োলজিকে বেশি গুরুত্ব দেওয়া হয়, এবং এখানে কিন্তু মার্কের সংখ্যা বেশি। তো যারা জীববিজ্ঞান বই পড়ছিল, মূল বইটা ভালো করে পড়ছো, এবং এখানে তোমাকে অবশ্যই মূল বই ভিত্তিক প্রিপারেশন ভালো থাকতে হবে। ঠিক আছে, যারা মূল বইটা ভালো করে পড়ছিল তারা কিন্তু এখানে আগায় থাকবা, তারা এখানে আগায় থাকবে। এবং তোমরা কিন্তু অনেকগুলো এক্সট্রা রাইটারের বইও পড়ছিল, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অনেকটা আগায় যাবা। যারা ভার্সিটি কেন্দ্রিক প্রিপারেশন নিছে তাদের থেকে তোমরা ডি ইউনিটে তোমরা কিন্তু আগায় থাকবা, কারণ এখানে দেখো জীববিজ্ঞান এবং রসায়ন, এখানে তোমার কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আসবে, কিছু ম্যাথ আসবে। ঠিক আছে, তো এই ম্যাথগুলো তোমরা পারবা। নর্মাল সূত্র দিয়ে যে ম্যাথগুলো, যেমন আমি যদি পরিবেশ রসায়ন কথা বলি P1 V1। ঠিক আছে, আবার তুমি তড়িৎ রসায়নে এখানে তোমার কিছু ম্যাথ আছে না, আইটি ইকুয়াল টু এনইএফ, এই টাইপের ম্যাথগুলো দেওয়া থাকবে। ঠিক আছে, তো তুমি যদি আসলে আলটিমেটলি জানো যে কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসে, একটা টপিক অ্যানালাইসিস তোমার যদি জানা থাকে, তো তুমি কিন্তু ইজিলি প্রিপারেশনগুলো নেওয়া থাকবে। ঠিক আছে, তো আমাদের যে এক্সাম ব্যাচটা আছে যাবে ডি ইউনিটের এক্সাম ব্যাচ, এটাতে কিন্তু আমরা তোমাদের যে প্রিপারেশনটা সহজ করার জন্য মেইনলি মেডিকেল ভর্তি পরীক্ষার পর থেকে, তো রসায়নের ক্ষেত্রে যে যে টপিকগুলো থেকে বারবার রিপিটেড প্রশ্ন আসে, যে টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলোর কিন্তু টপিক অ্যানালাইসিস আমরা অলরেডি দিয়ে দিছি। অর্থাৎ তুমি যদি এখন এটাতে এনরোল করো, তাহলে কিন্তু তুমি পেয়ে যাবে। এবং এই এক্সাম ব্যাচে কিন্তু ওভারঅল এখনো 8টা এক্সাম হয়ে গেছে। ঠিক আছে, এই এক্সাম ব্যাচে 8টা এক্সাম অলরেডি হয়ে গেছে। তো তুমি এনরোল করলে 8টা এক্সাম দিতে পারবা, এবং পরীক্ষাগুলো কিন্তু যাবে ডি ইউনিট স্ট্যান্ডার্ড পরীক্ষা। তো তুমি চাইলে একটা ডেমো এক্সাম দিয়ে তুমি যাচাই করতে পারো প্রশ্নের মান, যদি ভালো লাগে তুমি এনরোল করো, না থাকলে সমস্যা নেই। এবং এটাতে ভর্তি হওয়ার একটাই সুযোগ, তুমি এখানে কিন্তু আমাদের আইকিউ ক্লাস, এটাতে কিন্তু আমি আইকিউ ক্লাসটাও ইনক্লুড করব। ঠিক আছে, আইকিউ ক্লাস কিন্তু এখানে থাকবে। তো তুমি বুঝতে পারছো এখানে একটা এক্সাম ব্যাচের মধ্যে তোমার কিন্তু অনেকগুলো জিনিস তুমি পেয়ে যাচ্ছ। ওভারঅল তোমার কিন্তু এক্সাম দেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ প্রশ্ন প্যাটার্ন তো সম্পর্কে তোমাকে জানতে হবে। তুমি যদি ওই প্রশ্ন প্যাটার্নে এক্সামটা দাও, তো প্রিপারেশন তোমার কিন্তু অনেকটা মজবুত হবে। এছাড়াও তোমার কিন্তু আইকিউ এর উপরে অনেকটা তোমরা কিন্তু প্রিপারেশন নাও না। দেখো মেডিকেলে তোমার ইংলিশটা কভার হবে, ইংলিশ কত 4 না, এই 4-এ 4 তুমি হয়তো সিনোনিম অ্যান্টোনিমের প্রবলেম হতে পারে, বাকি যে গ্রামার পার্ট সেটা 3-এ তুমি 3 তুলতে পারবা। হ্যাঁ, এবার নতুন করে তোমাকে বাংলাটা পড়তে হবে। তো বাংলার কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ এটা তো তোমাকে জানতে হবে। তো তুমি যদি এটা জানো, তাহলে তুমি ওই টপিকগুলো পড়ে নিলে তোমার কিন্তু আরামসে হয়ে গেল। তো এখানে যদি প্রিপারেশনটা তোমার মোটামুটি ভালো হয়, জীববিজ্ঞান এবং রসায়ন প্রিপারেশন যদি তোমার মেডিকেলে ভালো প্রিপারেশন নেওয়া থাকে, সেই ক্ষেত্রে তুমি কিন্তু এখানে আগায় যাবা। এবং এখানে চান্স পাওয়ার মূল হাতিয়ারই হচ্ছে জীববিজ্ঞান এবং রসায়ন। এই দুটো যারা ভালো করবে তারা ভালো। এদিকে তোমার আগায় থাকবে কারা? মেডিকেল প্রিপারেশন যারা নেয় তারা। ঠিক আছে, তারা মূল বই ভিত্তিক প্রিপারেশন নেয়। তোমার মেডিকেল প্রিপারেশন তুমি নিছিলা ভালো, বাট পরীক্ষার হলে কোনো কারণে তোমার চান্সটা মিস গেছে, বা চান্স তুমি পাবা না, পরীক্ষা তোমার খারাপ হয়েছে। তো সেই ক্ষেত্রে তোমার কিন্তু ব্যাকআপ হিসেবে জাহাঙ্গীরনগর ডি ইউনিটে ভর্তি পরীক্ষা তুমি দিতে পারো, এবং এখানে তোমার মেডিকেল প্রিপারেশনটা অনেকটাই ব্যাকআপ দিবে। নতুন করে তুমি জাস্ট বাংলা পড়বা আর আইকিউ প্রশ্নগুলো সলভ করো বিগত সালের, তাহলে এখান থেকে তুমি একটা ভালো আউটপুট পাবা।
চলো আমরা পরবর্তী যে ভার্সিটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিট। তো মজার ব্যাপার হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল প্রিপারেশনের সবচেয়ে চান্স পাওয়া ইজি, কারণ এখানে সিট সংখ্যা কিন্তু বেশি, এখানে সিট সংখ্যা বেশি। এবং আমি যদি গত বছরের অ্যানালাইসিস দেখাই সেই ক্ষেত্রে প্রথম টপ 100 এর মধ্যে বা টপ 500 মধ্যে কিন্তু মেডিকেল প্রিপারেশন যাদের ছিল বা যারা মূল বইটা ভালো করে পড়ছিল তাদের কিন্তু মার্কটা বেশি ছিল এবং তারাই কিন্তু টপ লিস্টের মধ্যে ছিল। তো তোমার কিন্তু এখানে সবগুলা প্রশ্ন কিন্তু থিওরি বেস আসে, ঠিক আছে, সব প্রশ্ন থিওরি বেস প্রশ্ন আসে। এবং এখানে কিন্তু তোমার ক্যালকুলেটর এলাও, ঠিক আছে, ক্যালকুলেটর এলাও। যদি কখনো ম্যাথ দিয়ে দেয় তুমি কিন্তু ক্যালকুলেটর দিয়ে ম্যাথ করে আসতে পারবা, যার সূত্র জানলে তুমি মান বসাই দিয়ে ক্যালকুলেটর দিয়ে ইউজ করতে পারলা। তো তোমার জন্য সবচেয়ে ইজি যে ভার্সিটিটা হবে সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ বা যাদের বাড়ি আশপাশে চট্টগ্রামের আশপাশে তারা কিন্তু চাইলেই চট্টগ্রামে কিন্তু আরামসে চান্স পেয়ে যেতে পারবা। যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছে তাদের থেকে তোমরা কিন্তু যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তারা আগায় থাকবা। কেন বলো তো? কারণ তোমরা মূল বইটা বেশি গুরুত্ব দিছো, তাই না? মূল বইটা বেশি গুরুত্ব দিও এবং তোমাদের থিওরি পার্টগুলো কিন্তু ভালোভাবে পড়া আছে। এবং এখানে দেখো জীববিজ্ঞান, রসায়ন এবং পদার্থ বিজ্ঞান এখানে মিসিং হয়ে গেছে, পদার্থ, এই পদার্থ বিজ্ঞানে কিন্তু 25টা প্রশ্ন। তো পদার্থ বিজ্ঞান অন্যান্য জায়গায় কি আসে, ম্যাথমেটিক্যাল টার্ম বেশি আসে, বাট এখানে সূত্র, মাত্রা এই টাইপের প্রশ্নই আসবে। অর্থাৎ তুমি মেডিকেলের জন্য যেভাবে প্রিপারেশন হচ্ছে ফিজিক্স ওইভাবে আসবে। রসায়নের ক্ষেত্রে সেম থিওরিটিক্যাল প্রশ্ন বেশি আসবে, দুই একটা ম্যাথ আসতে পারে যেগুলো তুমি ক্যালকুলেট দিয়ে ইজিলি করতে পারবা। আর বায়োলজি তো তুমি থিওরি পার্টগুলো পড়ছো, দাগানো লাইনগুলো পড়ছো, ওইগুলো বারবার রিভিশন দিবা এবং বিগত সালের প্রশ্নগুলো সলভ করবা, তাহলে এখান থেকে ওভারঅল তোমার প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে। এবং এখানে বাংলাতে কিন্তু আলাদা পাস আছে, তোমাকে 3টা সঠিক হইতে হবে। তুমি যদি পাস করে যাও 3টা তোমাকে সঠিক হইতে হবে। এবং ইংরেজির ক্ষেত্রে তোমাকে 4টা এমসিকিউ তোমাকে সঠিক হইতে হবে, ঠিক আছে। 4টা এমসিকিউ সঠিক হলে তুমি কি এখানে পাস করবা। তো এটা শুধুমাত্র একটা শর্ত দেওয়া আছে, তাছাড়া মোটামুটি তোমরা এখানে দাগাতে পারো। তোমরা আবার অনেকে বলবা ভাইয়া যদি ম্যাথ না দাগাই সেক্ষেত্রে কোন সাবজেক্টটা পাবো না। তো তুমি যদি ম্যাথ না দাগাও তাহলে যে ম্যাথমেটিক্স এই সাবজেক্টটা তুমি জাস্ট পাবা না। তো একটা সাবজেক্টের বাদ দিয়ে তুমি বাকি সবগুলা সাবজেক্ট পাচ্ছ, তো তোমার তো ম্যাথ দাগানোর প্রয়োজনই নাই। তুমি চাইলেই এখানে ম্যাথ স্কিপ আরামে করতে পারো, তোমার যে বায়োলজি আছে এটা দিয়ে তুমি করতে পারবা। এবং আমাদের এক্সাম ব্যাচ যেটা আছে চবিক, এটা কিন্তু আগামীকাল থেকে শুরু হবে এবং নতুন ভাবে। এবং এই এক্সাম ব্যাচেও তুমি কিন্তু টপিক অ্যানালাইসিস গুলো পেয়ে যাবা, ঠিক আছে। চবির জন্য যে টপিক গুলা গুরুত্বপূর্ণ এবং যে টপিক গুলো তুমি যদি বই থেকে একবার দেখে নাও ভালো করে, তাহলে তোমার যে কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে এটা কিন্তু তুমি আমাদের এই চবিক এক্সাম ব্যাচে পেয়ে যাবা। এবং আমরা কিন্তু আগামীকাল থেকে টপিক অ্যানালাইসিস গুলো দেওয়া শুরু করে দিব, তোমাদের যেন পড়তে সুবিধা হয়, ঠিক আছে। যেই পরীক্ষা তার আগে তোমার টপিক অ্যানালাইসিস পেয়ে গেলে তোমার জন্য কিন্তু পড়তে ইজি হবে। তো দ্রুত এখানে ভর্তি হয়ে যাও যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেইন টার্গেট রাখতে যাচ্ছ বা পরীক্ষা দিবা, মেইনলি পরীক্ষা দিবা কিন্তু চান্সটা নিশ্চিত করবে। সাপোজ এখানে তো ফার্মেসি সাবজেক্টটা আছে, মাইক্রোবায়োলজি, এগুলো কিন্তু অনেক রিস্ক, অ্যাপ্লাইড কেমিস্ট্রি এটা কিন্তু অনেক ভালো, ঠিক আছে। এখানে ল্যাব ফ্যাসিলিটিসও কিন্তু অনেক ভালো, তুমি চাইলে এখানে ভালো কিছু করতে পারবা যদি চাও, ঠিক আছে। আবার তোমার জাহাঙ্গীরনগর ডি ইউনিট এটার থেকে কিন্তু আবার তোমার হচ্ছে চবি এই ইউনিটে চান্স পাওয়াটা সহজ হবে। কারণ কি বলতো, এখানে সিট সংখ্যা অনেক বেশি, এখানে সিট সংখ্যা অনেক বেশি এবং তোমার যে প্রিপারেশনটা থিওরি বেস প্রিপারেশন এখানে তোমার কিন্তু অনেকে ইজি করতে পারবা। এবং এখানে জাহাঙ্গীরনগর ডি ইউনিটের ক্ষেত্রে তোমার জীববিজ্ঞানের যে পরীক্ষাটা আছে জীববিজ্ঞানে, এখানে কিন্তু প্রশ্ন অনেকটা কনসেপচুয়াল এবং প্রশ্ন কিন্তু অনেকটা ঘুরায় পেঁচায় দেয়। তো তোমার এখানে তুমি প্রশ্ন ধরতে কঠিন হলেও তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন প্যাটার্ন এটা তোমার বুঝতে তোমার জন্য ইজি হবে। যারা মেডিকেল প্রিপারেশন নিছো তোমরা প্রশ্ন ব্যাংকটা সলভ করো, দেখবা যে এখানকার ম্যাক্সিমাম প্রশ্ন তোমরা এখন দিলে এখনই সলভ করতে পারবা। তো তোমার খালি এক্সট্রা করে বাংলা পার্টটা পড়তে হবে, ঠিক আছে। বাংলার জন্য যে টপিকগুলো গুরুত্বপূর্ণ আমার টপিক অ্যানালাইসিস দিয়ে দিছি, ওই টপিকগুলো ভালো করে পড়লেই, ইংলিশের জন্য যে টপিকগুলো দিয়ে দিছি ওইগুলো ভালো করে পড়লেই তুমি এখানে বাংলাতে ভালো করতে পারবা। মানে বাংলা লিসেন তোমার প্যারা খাইতে হবে না, জাস্ট ওই সিঙ্গেল টপিকগুলো যদি ভালো করে দেখে আসো ওইগুলা থেকে প্রশ্ন আসে, এগুলোর বাইরে প্রশ্ন আসে না, ঠিক আছে। তো তুমি চাইলেই তোমার যে মেডিকেল প্রিপারেশন এটা নিয়ে আসলে তুমি পরবর্তীতে কিন্তু অন্যান্য ভার্সিটিতে ভালো করতে পারবা। এটা আমি দিলাম এই দুইটা ভার্সিটি, কেন বললাম, কারণ এই দুইটা ভার্সিটি তোমার চান্স পাওয়া ইজি হবে এর জন্য দুইটা। নর্মালি অন্য ভার্সিটি তুমি চান্স পাইতে পারবা, সেক্ষেত্রে তুমি ঢাবি যারা পরীক্ষা দিবা, তো ঢাবিতে তুমি কি চাইলে ম্যাথ স্কিপ করতে পারবা, সেক্ষেত্রে তুমি কিন্তু এখানে তোমার লড়াইটা বেশি হবে। মানে এগুলা থেকে কঠিন, কারণ এখানে ফিজিক্স তোমার আসবে কি, ফিজিক্সে তোমার থিওরি প্রশ্ন থাকবে, ম্যাথও থাকবে, কেমিস্ট্রিতে তোমার থিওরি থাকবে, ম্যাথও থাকবে, তাই না। তো তোমার তো আলটিমেটলি আবার নতুন করে ম্যাথগুলো পড়তে হবে, হ্যান্ড ক্যালকুলেশন তোমার জানতে হবে, তো এগুলো তোমার জন্য টাফ না। তো এই জন্য চান্স পাওয়া তো সহজ, অনেকে চান্স পায় যারা আগে থেকে ভার্সিটি ব্যাকআপ নিয়ে রাখছে। বাট তোমরা যারা ভার্সিটি ব্যাকআপ নাও নাই তাদের ক্ষেত্রে কি হবে, তাদের ক্ষেত্রে এই দুইটা ইউনিভার্সিটি তোমরা টার্গেট করতে পারো, ঠিক আছে। এছাড়া তো রাবিতেও তোমরা কি, রাবিতেও তোমরা ম্যাথ স্কিপ করতে পারবা, গুচ্ছতেও তোমরা ম্যাথ স্কিপ করতে পারবা। বাট ওগুলো যে ম্যাথ, ওগুলো যে ফিজিক্স প্রিপারেশন এবং যে কেমিস্ট্রি প্রিপারেশন এটা তোমার মেডিকেলের সাথে মিলবে না, তাই না। মেডিকেল, কারণ ওখানে থিওরি এবং ম্যাথমেটিক্যাল দুইটাই আসে। বাট এই দুইটা ইউনিভার্সিটি তোমার কিন্তু মেডিকেল প্রিপারেশনের সাথে মিলে যাবে। তো তোমরা যারা মেডিকেল পরে ভার্সিটি প্রিপারেশন নিতে চাচ্ছ তাদের জন্য চবি এ ইউনিট এবং জাবি ডি ইউনিট এটা অনেক ভালো একটা সুযোগ হতে পারে তোমার জন্য, বা তোমার যে প্রিপারেশনটা আছে এটা দিয়ে তুমি সহজে এখানে ক্র্যাক করতে পারো।
যদি তোমার মেডিকেলে যে ভুলগুলো করছো, হয়তো টাইম ম্যানেজমেন্ট তুমি করতে পারো নাই বা কিছু গ্যাপ ছিল, এই গ্যাপগুলো যদি তুমি এখানে ওভারকাম করতে পারো, তবে তোমার কিন্তু এখানে ইজিলি চান্স হয়ে যাবে। তো এখনো চিন্তা ভাবনা করো, সময় আর নষ্ট করো না, নষ্ট না করে যতটুকু সময় পাচ্ছ, যাবে ডি এর জন্য কিন্তু বেশি সময় আর নাই। তো দ্রুত তোমার প্রিপারেশন শুরু করতে হবে, যেগুলাই পড়ছো এগুলো বারবার রিভিশন দাও, যাবে ডি এর প্রশ্ন ব্যাংকটা ভালো করে সলভ করো বিগত 10 বছরের, তাহলে তুমি এখান থেকে অনেক জ্ঞান তুমি অর্জন করতে পারবে এবং প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ভালো একটা আইডিয়া পাবা। এবং রেগুলার এক্সাম দেওয়ার চেষ্টা করো অধ্যায় ভিত্তিক। এখানে আমাদের এক্সাম বেসে কিন্তু অধ্যায় ভিত্তিক এক্সামগুলো হবে, দেন পেপার ফাইনাল হবে, তারপর ফাইনাল মডেল টেস্ট। এবং এখানে তুমি জীববিজ্ঞান, রসায়ন, আইকিউ, বাংলা, ইংরেজি সবগুলো এক্সামই পাচ্ছ, ঠিক আছে। এছাড়া টপিক অ্যানালাইসিস তো পেয়ে যাচ্ছ, যেটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। পাশাপাশি আইকিউ এর জন্য ক্লাসও তুমি পাচ্ছ, মাত্র 199 এই সবগুলাই তুমি পাচ্ছ। এবং যারা এ ইউনিট এবং ডি ইউনিট দুইটা এক্সাম বেসে ভর্তি হতে যাচ্ছ, তাদের জন্য কিন্তু 300 টাকাতে তুমি দুইটা এক্সাম বেস পেয়ে যাবা, ঠিক আছে। তো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এটাতে যোগাযোগ করলেই তোমরা বিস্তারিত জানতে পারবা, অথবা ডেসক্রিপশন চেক করো, সেখানেও কিন্তু ডিটেলস দেওয়া আছে। তো এই ছিল মূলত আজকে ভিডিওটা। তো তোমরা পরবর্তী কোন ভার্সিটি নিয়ে বিশেষ করে প্রিপারেশন নিতে যাচ্ছ, সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আমি ওই ভার্সিটি সম্পর্কে কিভাবে প্রিপারেশন নিবা, এখন থেকে কিভাবে গোছাই নিবা, সেটা তোমাদের জানাই দিব, ঠিক আছে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। তো ঠিক আছে সবাই, সবার জন্য থাকলো শুভকামনা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।